হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আবার চলে এসছে অনির্বাণ তোমাদের মুশকিল আসান করতে। আর রোববার মানে মুশকিল আসান, এখন এটা তো একটা মানে রুটিন হয়ে গেছে, রোববার হলে কিন্তু মুশকিল আসান। আর লাস্ট উইক মানে এর আগের সপ্তাহে মানে দুর্দান্ত কিছু ভিডিও তোমাদের দিয়েছি, আর তোমাদের এত ভালো লেগেছে, এরকম রেসপন্স তোমরা দেখিয়েছো, সত্যি মানে কি বলবো, খুব ভালো লাগছে। আর অনেক অনেক প্রচুর প্রচুর ভালো ভালো কমেন্ট পেয়েছি, তো থ্যাংক ইউ সো মাচ। এরকমভাবেই সাথে থেকো, অনির্বাণ সবসময় চেষ্টা করবে তোমাদের জন্য ভালো, সব থেকে সেরাটাই আনতে। আর সামনের সপ্তাহ তার ব্যতিক্রম হবে না, বেশ কিছু ভিডিও লাইন আপে আছে, অনেক কিছু আছে। আর তোমাদের এই বর্ষার অনেক রকম সমস্যার সমাধান কিন্তু সামনের সপ্তাহে হবে, সেটা আস্তে আস্তে তোমরা জানতে পারবে কি হতে চলেছে। তো মুশকিল আসানা প্রশ্ন উত্তরে যার আগে একটা কথাই বলবো, সেটা হচ্ছে গত সপ্তাহে ছিল বন মহোৎসব। বন মহোৎসবের ভিডিও আমি একদম প্রথম দিনই তোমাদের দিয়েছিলাম 14 তারিখে, তার মাঝখানে 17 তারিখে আর একটা ভিডিও দিয়েছি। তার মাঝে আমি বিভিন্ন আপডেট দিতে দিতে গেছি যে কোথায় গাছ পাওয়া যাচ্ছে, কী কী গাছ পাওয়া যাচ্ছে, গাছের লিস্ট সব কিছু কিন্তু তোমাদের জন্য আমি অ্যাভেলেবেল করেছিলাম। প্রচুর অগণিত বন্ধুরা গিয়ে গাছ এনেছো, মানে তার ছবি আমাকে পাঠিয়েছে, কেউ ভিডিও পাঠিয়েছে। আর কি বলবো, মানে আমার কথা শুনে তোমরা যে এইরকমভাবে রেসপন্স দেখিয়েছো, তাও এবার আমি নিজে কোনো বন মহোৎসবের মানে কোনো বন দপ্তরে গিয়ে ভিডিও করতে পারিনি, নিজের মতো করে ভিডিও করেছিলাম। সেখানেই দূর দূরান্ত থেকে তোমরা গেছো, মানে ইভেন দুর্গাপুর থেকে কিছু বন্ধুরা আছে যারা কলকাতায় কোনো কাজে এসেছে, তারাও ইডেন গার্ডেনে গিয়ে গাছ এনেছে। তারপর রাজারহাট, ওদিক থেকে বিরাটি, মধ্যমগ্রাম, বারাসাত, মানে কোথায় মানে বাকি নেই, মানে তোমরা গাছ আনতে যাওনি। তো খুব ভালো লেগেছে, ঠিক আছে। কিন্তু এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, গাছগুলোকে ভালো করে যত্ন করে বড় করতে হবে। আর যদি পসিবল হয় গাছগুলোকে কোনো বড় জায়গায় বসাতে হবে। প্রচুর বন্ধুরা বৃক্ষরোপণ করছে, দেখে খুব ভালো লাগছে, কিন্তু আসল দায়িত্ব বৃক্ষরোপণ করার পরেই শুরু হচ্ছে। এটা আমি আগেও বলেছি যে গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে, শুধু গাছ বসালে কিন্তু হবে না, গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। 10টা গাছের মধ্যে অন্তত 5 থেকে 6টা গাছ যাতে বেঁচে থাকে, সেই ব্যবস্থা কিন্তু তোমাদেরই করতে হবে, ঠিক আছে। তো এই ছিল শুরুতে কিছু কথা, এইবার চলে যাই আমার মুশকিল আসানে প্রশ্ন উত্তরে। আর আজকে প্রথম প্রশ্ন আজকে আমি নেব হচ্ছে সুব্রত কাকু। সুব্রত কাকু বারুইপুরে থাকে। সুব্রত কাকু আমাকে জিজ্ঞেস করেছে যে গাছে যদি কিছু স্প্রে করা হয়, সেটা মাইক্রোনিউট্রিয়েন্ট হতে পারে, সেটা পেস্টিসাইড হতে পারে, সেটা ফাঙ্গিসাইড হতে পারে, সেটা স্প্রে করার কতক্ষণ মিনিমাম কতক্ষণটা থাকলে ভালো। মানে উনি বলতে চাইছেন যে যদি ধরো স্প্রে করলে তারপরে বৃষ্টি হয়ে গেল, মানে এটা কতক্ষণের মধ্যে বৃষ্টি হলে তাহলে আবার স্প্রে করতে হবে। তো এখানে আমি বলবো 4 থেকে 6 ঘন্টা থাকলে খুব ভালো। মানে স্প্রে করার পর 4 থেকে 6 ঘন্টা যদি ওটা স্টে করে, তারপর বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই। কিন্তু স্প্রে করার 1 ঘন্টা, আধ ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে লাভ নেই, ওটা ধুয়ে যাবে, গাছের কোনো লাভ আসবে না, ঠিক আছে। মিনিমাম 4 থেকে 6 ঘন্টা যদি গাছে লেগে থাকে, তাহলেই কিন্তু ওটা কাজ দেবে। যে তার একটা কথাই বলবো, এখন এই বর্ষার সময় স্প্রে করার কোনো নির্দিষ্ট সময় নেই, মানে সকালে বিকেলে যখন দেখবে মানে বৃষ্টি পড়ছে না, মানে রোদ আছে, স্প্রে করে দাও, ওরকম দেখলে হবে না, ঠিক আছে। আশা করছি কাকু উত্তর পেয়ে গেছেন আপনি। এর পরের প্রশ্ন এসছে অদিতি রয়। অদিতিদি জানতে চেয়েছে যে তার একটা সাদা করবি গাছ আছে, ছবিও দিদি দেখিয়েছে। তো সেই গাছের ফুলগুলো ফোটে না, মানে কুড়ি অবস্থায় এসে কিছু ফোটে, কিছু খসে পড়ে যায়। তো এইটা আমি প্রথমে বলবো যে সবসময় যে গাছে স্প্রে করলে রোগ ঠিক হয়ে যাবে, এটা কিন্তু কোনোদিনও হয় না। কারণ কিছু কিছু রোগের জেনেটিক্যালি সমস্যা থাকে, মানে যাকে বলে জন্মগত সমস্যা। এই সমস্যাটা কি করে হয়, মানে সাপোজ অন্য একটা কোনো গাছ, যেই গাছ থেকে ওকে গ্রাফটিং করা হয়েছে, সেই গাছে অলরেডি ওই সমস্যাটা আছে, ঠিক আছে। ফলে যখন গ্রাফটিংটা করা হয়ে ওই গাছটা যখন হয়েছে, তখন তার মধ্যেও ওই সমস্যাটা থাকবে, বোঝা গেছে। তো সবসময় যে স্প্রে করলে ঠিক হয়ে যাবে এটা কিন্তু হয় না। কিন্তু তাও আমি দিদিকে বলবো যে দিদি গাছটাকে একবার ভালো করে হার্ড প্রুনিং করে দিতে।
হার্ড প্রুনিং করে দিতে, করে দেওয়ার পর ভালো করে খাবার, মিক্স খাবার আর তার সাথে অনুখাদ্য গাছে দিতে। গাছটা যখন নতুন করে গ্রো হবে তারপরেও যদি সেম প্রবলেমটা হয় তাহলে বোঝা যাবে যে গাছটার জেনেটিক্যালি সমস্যা আছে, তাহলে কিছু করার নেই। আর যদি হার্ড প্রুনিং করার পর যদি গাছটা রিকভার করে যায়, মানে বলতে চাইছি ধরুন আগে 10টার মধ্যে 9টা গাছ ফুল ফুটতো না, হার্ড প্রুনিং করার পর দেখছেন 10টার মধ্যে 6টা ফুল ফুটছে, 4টে ফুটছে না, তারপর অন্য ট্রিটমেন্ট শুরু হবে। তো প্রথমেই বললো হার্ড প্রুনিং করতে, করার পর ভালো করে মিক্স খাবার দিতে, দেওয়ার পর মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে, মানে যখন পাতা ছাড়ছে ছোটো ছোটো পাতা বেরোচ্ছে তখন থেকে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে, তখন দেখুন কি হয়। কিন্তু সেটা এখন না, একটু বৃষ্টিটা স্থিত হলে তারপর করবে। এর পরের প্রশ্ন আসছে কৃষ্ণা ধরের কাছ থেকে। তিনি জানতে চাইছে, তিনি একটা রুটিন মাফিক সবজি পচা জল দিতেন, এবার এখন বর্ষার জন্য সেটা দিতে পারছেন না, মানে এই বর্ষার মধ্যে কি করেই দেবে। তো তিনি জানতে চাইছে যে মানে বর্ষার পর কি সবজি পচা জল দেওয়া যাবে? নিশ্চয়ই দেওয়া যাবে, কিন্তু যেহেতু অনেক দিন ধরে পচবে ব্যাপারটা, তো জিনিসটা খুব স্ট্রং তৈরি হবে। তো তখন একদম ছোটো চারা গাছে না দেওয়াই ভালো, কিন্তু হার্ডি গাছ, এই গাছগুলো ম্যাচিওর হয়ে গেছে, বড় বড় গাছ, জবা, টগর, বেলি, জুই, এগুলোতে নিঃসন্দেহে সবজি পচা জল দেওয়া যাবে, কোনো ব্যাপার না। আর এখন সবজি পচা জলটা যেরকম আছে ওরকম থাক, কোনো সমস্যা কিছু হবে না, বর্ষার পর দেবেন কোনো প্রবলেম হবে না। এর পরের প্রশ্ন হচ্ছে বনানী দত্তর কাছ থেকে। বনানী দিদির একটা জবা গাছ, সেই জবা গাছের পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে আর পাতার নিচটা একটুখানি পোড়া পোড়া লাগছে। তো বনানী দিকে বলবো এই সমস্যাটা এসছে গরমের থেকে, মানে গরমকালে গাছে এই সানবার্ন সমস্যাটা হয়, তার সাথে গরমে এই সানবার্ন থেকে বিভিন্ন ফাঙ্গাসজনিত সমস্যাও হয়, তো ওইখান থেকে জিনিসটা এখন এসছে। এবার যদি আপনি প্রথম থেকে যখন ওই গরমকালে যে সমস্যা হয় তখন থেকে যদি পরিচর্যাটা করতেন তাহলে গাছগুলো ঠিক হতো। এবার এখানে আমি একটা কথা বলছি, যে গাছে যে সানবার্ন হওয়া, মানে গাছে পাতা পুড়ে গেছে, অর্ধেকটা পুড়ে গেছে বা উপর দিকটা পুড়ে গেছে, এটা কোনোদিনও মানে যাই আমি করে দিই কোনোদিনও সবুজ হবে না, ওটা কিন্তু ওরকমই চিরটাকাল থাকবে বা খসে পড়ে যাবে ওই রকমভাবেই। তো আমি বলবো সানবার্ন হয়ে গেলে গাছগুলোর যে পাতা, ওই পাতাগুলোকে কেটে ফেলতে প্রথমে, মানে ওগুলো কোনোদিনও সবুজ হবে না, ওরকমই থাকবে। তারপর যেটা করতে হবে, গাছটাকে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পড়লেই গাছ অটোমেটিক্যালি রিকভার করবে, কিন্তু আমার যতদূর সম্ভব দিদির বাগান দেখে মনে হচ্ছে দিদি ব্যালকনিতে বাগান করে, বৃষ্টির জল সেরকমভাবে আসে না। তো আমি বলবো দিদি ছাদে বৃষ্টির জল কি জমান, জমিয়ে সেই জলটা স্প্রেয়ারে ভরে গাছে স্প্রে করুন, কিচ্ছু করতে হবে না, ওতেই কাজ হবে, ঠিক আছে? গাছে স্প্রে করুন, গাছ ভালো হয়ে যাবে, কোনো অসুবিধা কিছু হবে না। আর অবশ্যই বলবো ফাঙ্গিসাইডটা সপ্তাহে 1 দিন করে দিতে। আপনি বলেছেন 15 দিনে একবার করে দিন, কিন্তু এই বর্ষায় আমি বলবো সপ্তাহে 1 দিন করে ফাঙ্গিসাইড দিন, আর 10 দিনে একবার করে পেস্টিসাইড দিন, গাছ ভালো থাকবে। আর আলাদা আলাদা মনে হয় আপনি একসাথে দেন, মানে আপনার লেখা দেখে মনে হলো, আমি ভুলও হতে পারি, কিন্তু আলাদা আলাদা স্প্রে করবেন, পেস্টিসাইড 1 দিন, ফাঙ্গিসাইড 1 দিন। এরপরে প্রশ্ন হচ্ছে জয়ন্তর প্রামাণিকের কাছ থেকে। প্রশ্নটা মানে কি বলবো, কেন নিচ্ছে আমি নিজেও জানি না, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় অনেকের মাথা তো এই প্রশ্নটা থাকতে পারে। তো জয়ন্তবাবু বলছে যে অনির্বাণ, আমি বন মহোৎসবে গাছ আনতে যেতে পারিনি, অফিসের কাজের চাপ ছিল, 2 দিন ভেবেছিলাম যাব, কিন্তু বৃষ্টি চলে আসায় বেরোতে পারিনি অফিস থেকে। তো আমি এখন বলছি যে গাছ তো ওদের অনেক বেঁচে যায়, গাছ তো সব গাছ সবাই নেয় না, যদি আমি এই রোববার যাই তাহলে কি ওরা গাছ দেবে? যদি একটু বলো তাহলে যাব। কি বলবো আমি জয়ন্তদা, মানে কি বলি আমি নিজেও জানি না, কারণ দেখুন আমি তো বন দপ্তরে কাজ করি না, আমি খালি আপনাদের ইনফরমেশানটা দিই। এবার আপনি যেতে পারেননি, মানে কিছু করার নেই। এবার আজকে গেলে আপনি গাছ পাবেন কি পাবেন না সেটা, আর ওনারা গাছ দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণ ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় না ওনারা গাছ দেবেন, ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ 14 থেকে 20 এতদিন ধরে গাছ দিয়েছে, আপনি যেতে পারেননি আপনার বিভিন্ন কাজের জন্য, তার মানে এই না যে আপনি এখন আজকে ফাঁকা আছে, রোববার আছে, আপনি চলে গেলেন, এটা আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু তারপরে যদি আপনি নিজে যেতে চান সেটা সম্পূর্ণ আপনার চয়েস, আপনি যাবেন। আমি কিন্তু এই ব্যাপারে কিচ্ছু জানি না যে আজকে গেলে গাছ দেবে কি দেবে না। এর পরের প্রশ্ন হচ্ছে সুদীপ্ত সরকারের কাছ থেকে। সুদীপ্ত জানতে চাইছে, অনির্বাণদা তোমার ভিডিও খুব ভালো লাগে, সংহিতাদি দেখানো পটিং মিডিয়া রেডি করেছিলাম,
গাছ দুর্দান্ত হচ্ছে, আমার ইনডোর গাছ একটাও বাঁচতো না, কিন্তু তোমাদের দেখানো মাটি করে আমি কিন্তু খুব ভালো লাভ পেয়েছি। যদি ওটা মাটি না, ওটা পটিং মিক্স, মানে সবাই আমরা মাটি বলি কিন্তু ইউজুয়ালি ওর মধ্যে মাটি কিছু নেই, পুরোটাই সয়েললেস। তো এখন আমার জানার বিষয় হচ্ছে, আমি মার্কেট থেকে কিছু গাছ এনেছি, আরও ইনডোর গাছ অ্যাগ্লোনিমা এনেছি, ফিলোডেন্ড্রন এনেছি, এগুলো কি এখন রিপোর্টিং করতে পারবো? যদি বলো তো খুব ভালো হয়। আস্তে আস্তে আমার ব্যালকনিটা খুব সুন্দর হয়ে উঠেছে, কি তোমাকে কিন্তু ভিডিও করতে আসতেই হবে, আর তোমার জন্যই কিন্তু ব্যালকনির বাগানটা আমি সুন্দর করে সাজাচ্ছি। পিয়ালিদির ভিডিও আমি দেখেছিলাম, পিয়ালিদির ব্যালকনি দেখে আমার এত ভালো লেগেছে যে আমি পিয়ালিদির মতো করে বাগান সাজানোর চেষ্টা করছি। ভালো থেকো, উত্তরটা দিও। তো মানে সুদীপ্ত দুজনের নাম নিল, একজন হচ্ছে সংহিতাদি আর একজন হচ্ছে পিয়ালিদি। সংহিতাদির ব্যাপারে কি বলি, সংহিতাদি তো ফ্ল্যাটে থাকেন আর প্রচুর ইনডোর গাছ, আর সংহিতাদি ইনডোর সম্বন্ধে অনেক জানেন, মানে ঠিক আছে, মানে আমার ইনডোরে কি সমস্যা হলে দিদিকে বলি, আরও কিছু বন্ধু আছে তারা অনেক ভালো ইনডোর জানে, কোনোদিনও ফিউচারে সম্ভব হলে তাদের বাগানও দেখাবো। তো সংহিতাদির দেখানো সেই পটিং মিক্স, সেই ভিডিওটা চ্যানেলে আছে, ডেফিনেটলি চেক করো। যাদের ইনডোর গাছ নিয়ে সমস্যা আছে ওই মিডিয়াতে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আর পিয়ালিদির বাগান তোমরা দেখেছিলে চন্দননগরে, পিয়ালিদি কত সুন্দর করে ব্যালকনি বাগান পিয়ালিদি করেছিলেন। সত্যি সেই ভিডিওটা দেখার পর অনেকে অনুপ্রাণিত হয়েছে ওই রকমভাবে সুন্দর করে সাজাবো, খুব সুন্দর। তো আমি এখন বলবো তোমাকে যে গাছ আনতে পারো, কিন্তু বর্ষাটা চলে গেলে রিপোর্টিং করো, মানে ধরো আগস্টের মিডিলে রিপোর্টিং করো। গাছ এনে রেখে দাও, রেখে দাও, কারণ এখন একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া আছে, তো অনেক সময় একটা ফাঙ্গাসজনিত সমস্যা হতে পারে, কিন্তু আগস্টের মিডিলে করলে অসুবিধা হবে না। তুমি মানে দুর্গা পুজো অবধি, অক্টোবর অবধি গাছ রিপোর্টিং করা যায়, কোনো অসুবিধা নেই। অক্টোবরের পর থেকে আস্তে আস্তে গাছ ডরমেন্সিতে যায়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। গাছগুলো রাখো ভালো করে, জলটা বুঝে দাও, কোনো অসুবিধা হবে না। এর পরের প্রশ্ন এসেছে বিজন রয়ের কাছ থেকে। বিজনদা জানতে চাইছে, অনির্বাণ আমার একটা চাল কুমড়ো গাছ আছে, সেই গাছটায় ভালোই চাল কুমড়ো হচ্ছিল, কিন্তু ইদানিং দেখছি চাল কুমড়ো যেগুলো ধরছে সেগুলো পচে যাচ্ছে, মানে কি করব? তো আমি প্রথমে বলবো এটা কমপ্লিটলি বৃষ্টির জন্য হয়। মানে আমার এক সময় আমার ছাদে কুমড়ো লাউ সব আমি চাষ করেছি, মানে প্রচুর কয়েকশো কুমড়ো লাউ হয়েছে। তো এইটা কিন্তু এই বর্ষার জন্য হয়, মানে বৃষ্টির জল পড়ে, মানে কি হচ্ছে, মানে বৃষ্টির জল পড়ছে, চাল কুমড়ার নিচে জমছে, সেটা কিন্তু মানে যাচ্ছে, সরছে না। মানে আপনি ছবিও পাঠিয়েছেন, যা দেখে বুঝতে পারছি একদম ছাদের ওপরেই চাল কুমড়োটা ট্রেলিং করা আছে, ছাদের ওপরেই পাতা আছে, ফলে কি হচ্ছে নিচে জল জমে ওটা কিন্তু পচে যাচ্ছে, ওই থেকেই পচনটা হচ্ছে, আর কিন্তু আদারওয়াইজ কিছু হচ্ছে না। এটা একমাত্র উপায় ভালো হতো যদি আপনি মাচা করে করতে পারতেন, তাহলে কোনো সমস্যা হতো না। যেহেতু একদম ছাদের সাথে লেগে আছে, ফলে চাল কুমড়ো নিচে জল জমছে আর পচে আছে, এটা কিছু করার নেই, এটা বৃষ্টির জন্য হচ্ছে। এখানে যদি একটা হতে পারে, যদি কিছু করে উঁচু করতে পারেন তাহলে গাছগুলো ঠিক থাকবে আর পচবে না। এরপরে বেশ কিছু জনের নাম লিখে রেখেছি, তাদের নামগুলো প্রথমে বলছি। বিকাশ দা, স্বর্ণাভ, অনামিকা, দীপান্বিতা আর রুদ্র ব্যানার্জি, রুদ্রদা, এরা কয়েকজনের নাম বললাম, আরও 2-3 জনের নাম আমি খুঁজে পাচ্ছি না, মানে লেখা ছিল, মানে ছিল আমি পাচ্ছি না। তাদের একটাই কথা যে অনির্বাণ তুমি কিছুদিন আগে মুচির সাথে দিদিদের নিয়ে ঘুরতে গেলে, আমরা যেতে পারলাম না, খুব খারাপ লাগছে। এর আমি একটা কথা তোমাদের আমি বলছি, আমি মুচির সাথে যাবো এটাকে আমি বলিনি, তোমরা বলো আগে, আমি কি বলিনি? আমি স্ট্যাটাসে কি লিখিনি? হোয়াটসঅ্যাপে কি দিইনি? প্রায় 150-র ওপরে মানুষজন কিন্তু স্ট্যাটাসটা দেখেছিল যে আমি মুচির সাথে যাবো, কারা কারা যেতে চাইছো বলো। এবার সেখান থেকে বেশ কিছু বন্ধুরা যোগাযোগ করেছিল, তার মধ্যে থেকে কিছু বন্ধুদের সমস্যা হয়েছিল, কেউ বলেছে মানে একটুখানি দেরি করে বেরোলে ভালো হয়, কারণ আমি মুচিসার জন্য 8টা নাগাদ বেরিয়েছিলাম। এবার এখানে একটু বলে দিই, মুচিসা মানে আমি ব্যারাকপুরে থাকি, ব্যারাকপুর থেকে মুচিসা যেতে প্রায় 2.5 ঘন্টা লাগে। এবার যদি আমি সকাল 8টার সময় গাড়ি না ছাড়ি তাহলে কি হবে, যেতে অনেক বেলা হবে। এবার মুচিসাতে যত বেলায় গিয়ে পৌঁছাবে দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে, দোকানের কিছু দোকান খোলা থাকবে না, মানে যা করার 1টার আগে করতে হবে, বুঝে গেছে? তার জন্য সকাল সকাল বেরোতে হয়। আমি তো আরও তাড়াতাড়ি বেরোই, মানে আমি আর সংগীতাদি দুজনে যখন মুচিসা যাই আমরা আরও সকালে বেরোই, মানে
সকাল 7টার সময় গাড়ি ছাড়ি, মানে বোঝা গেছে, মানে তাড়াতাড়ি যেতে হবে। এবার বেশি বেলা করলে দোকানপাট বন্ধ হয়ে যাবে, এই জন্যই তাও আমি 8টা 8:30টার সময় গাড়ি স্টার্ট করেছিলাম। এবার প্রচুর বন্ধুরা যেতে পারেনি বিভিন্ন কারণবশত, আর যেই সকল বন্ধুদের নাম বললাম তারা আমাকে পার্সোনালি মেসেজ করেছে, অনির্বাণ তুমি আবার একটা প্ল্যান করো, আমরা যেতে চাই। নিশ্চয়ই এই সবে মুচিসা থেকে ঘুরে এসেছি, আরও প্ল্যান আছে, আরও অনেক জায়গায় গাছ পাওয়া যায়, শুধু মুচিসাতে ভালো গাছ পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় সেটা না। কল্যাণী আছে, জিরাট আছে, এরকম অনেক জায়গা আছে, শিখরপুর আছে। শিখরপুরে প্রচুর নার্সারি, শিখরপুরে কিন্তু হাতে কোনো একটা দুটো নার্সারি নেই, শিখরপুরে প্রচুর অগণিত নার্সারি আছে। ঠিক আছে, তোমরা হয়তো জানো একটা দুটোই নার্সারি আছে শিখরপুরে, সেটা কিন্তু না, অনেক নার্সারি আছে শিখরপুরে। ইচ্ছা আছে সেই সকল নার্সারি ভিজিট করা তোমাদের সাথে, আর আমি বলবো ঠিক সময় জানাবো, তোমরা রেসপন্স করবে। তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমি কী করে নিয়ে যাবো আর কাদেরই বা নিয়ে যাবো। এবার যেহেতু আমরা কমজন গেছিলাম তাই ছোটো একটা গাড়ি নিয়ে গেছিলাম। এবার যেরকম জনসংখ্যা বাড়বে গাড়ির সাইজও বড় হবে, ঠিক আছে। তো সব কিছু তোমাদের উপর নির্ভর করছে। আমি কিন্তু সব সময় সব কিছু জানিয়েই করি যে আমি আজকে এটা করছি, কালকে ওটা করছি, ঠিক আছে। তো ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করো, যখন আমি পোস্ট করব নিশ্চয়ই সবাই মিলে যাওয়া হবে, অনেক মজা হবে। আর আজকে শেষ প্রশ্ন এসছে বীরেন্দ্র বর্মার থেকে। বীরেন্দ্র বর্মা, উনি জানতে চাইছে যে ওনার একটা লিলি গাছ আছে, সে লিলি গাছে এবার কোনো ফুল আসেনি, কি করব, আমি কি বাল্বগুলো তুলে আবার বসাবো? তো বীরেন্দ্রবাবুকে বলবো একদমই না, লিলি গাছে ফুল আসেনি মানে সেটাকে তুলে আবার বসাবো, এটা কিন্তু করা যাবে না। আমি একটা গাছ দেখাচ্ছি, এই দেখো, এটা আমার একটা লিলি গাছ, এটাতে ফুল আসেনি, ঠিক আছে। তার মানে কি গাছটাকে আমি তুলে আবার বসাবো বা এটাকে তুলে করবো? লিলি যতক্ষণ না ম্যাচিওর না হবে ওই গাছে কিন্তু ফুল আসবে না। তো লিলি গাছে ফুল আসেনি তার মানে এটাকে তুলে বাল্ব আবার শরীরাও ওরকম করলে হবে না, গাছটাকে ওরকম রেখে দিন, আবার নেক্সট ইয়ার ফুল আসবে, ঠিক আছে। আরও বেশ কিছু প্রশ্ন এসছে, অনির্বাণ তুমি এখানে নদিয়াতে ভিডিও করতে আসবে, অনির্বাণ তুমি কৃষ্ণনগরে ভিডিও করতে আসবে, অনেক দূরে থাকি, আমার ছোটো বাগান, মানে এইসব প্রশ্নগুলো মানে প্রায় দিনই আসতে থাকে। আমি আমার চেষ্টা বা আমার সাধ্য যতটা হবে আমি সব জায়গায় যাওয়ার চেষ্টা করি। আর যেহেতু আমি দেখো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, আর পাবলিক ট্রান্সপোর্টে সব কিছুতে সব জায়গায় যেতে টাইম বেশি লাগে, তো যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি আমি সারাদিনে খুব বেশি হলে 2 কি 3টে ভিডিও করতে পারি, তার বেশি ভিডিও আমি বানাতে পারি না। তো সবার ছাদে যাব, সবার বাগানে যাব, সবার একটু টাচে থেকো, যোগাযোগ করতে থেকো। ডেফিনেটলি সামনের সপ্তাহতেও সাউথ 24 ভিডিও আছে, তারপর ব্যান্ডেলের ওদিকে ভিডিও আছে, আমি জানিয়ে দেবো যে এখানে ভিডিও করতে যাচ্ছি, আমার সাথে যোগাযোগ করো, নিশ্চয়ই যাব, ঠিক আছে। যাব না এমন না, ছোট ছাদ বড় ছাদ বলে কিছু হয় না, তোমাদের বাগান সুন্দর থাকলে আমি নিশ্চয়ই যাব। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের মুশকিল আসান এই অবধি ছিল। আর তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, আর আমার ফোন নাম্বার তো তোমাদের সবার কাছে আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করো, প্রশ্ন তোমরা জানাতে পারো। আর বন মহোৎসব গেছে, যারা গাছ পেয়েছো গাছগুলোকে যত্ন করো, গাছগুলোকে সুন্দর করো, গাছগুলোকে ভালো করে রাখো, খুব ভালো থাকবে। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে চলে আসবো। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।